আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি চিকেন বিরিয়ানি রান্না। চিকেন বিরিয়ানিতে আজকে আমি রান্নার সাথে যোগ করেছি আলু। যাই হোক, নতুন আলুগুলো এবং গোস্তগুলো আমি একটু হলুদ মেখে ভেজে নিচ্ছি এবং এখন মাংসগুলোকে কষানোর জন্য আগে থেকেই বেটে রাখা পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, ধনে গুঁড়ো, আদা এসব অ্যাড করে দেব। তারপর গরম মশলা বাটা। তার আগে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে একটু পানি দিয়ে নিলাম এবং এখন আমি দিয়ে দেবো একে একে আমার বাটা মশলাগুলো। তবে আমি একটা কথা যোগ করে নিচ্ছি, এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মিক্স মশলাটাও ব্যবহার করব। এটা ব্যবহার করলে, বাসায় তৈরি মশলাগুলো ব্যবহার করলে এবং বিরিয়ানি মিক্সের মশলাটা ব্যবহার করলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে। যাই হোক, আমি এখন আগে থেকে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষিয়ে। এখন একটু দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। গোস্তটাকে একটু বেশি পানি দিব না, কারণ আমি তো আগে থেকে ভেজে নিয়েছি। এখন একটু পুরো প্যাকেটটা আমি ব্যবহার করব রাঁধুনি মিক্স মশলাটা। 1 কেজি চাউল নিয়েছি, পোলাওর চালের। এখন আমি পোলাওর চালটা একটু তেজপাতা, পেঁয়াজটা দিয়ে একটু বেরেস্তা করে পোলাওর চালটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এভাবেই বরাবরই রান্না করি। পোলাও রান্না করলে বা বিরিয়ানির ক্ষেত্রেও চালটাকে এভাবেই ভেজে নিই। যাই হোক, একটু ঘি দিয়ে দিলাম। শীতের দিনে বিরিয়ানি খেতে ভালোই লাগে। আমি 1 কেজি চাউলের জন্য 1.5 কেজি গরম পানি ব্যবহার করব এবং আগে থেকে গোস্তগুলো ভুনা করা ছিল সেগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি চাউলের সাথেই। এই তো হয়ে গেল আমার বিরিয়ানি। আমি বিরিয়ানির সাথে বেগুন ভাজাটা খেতে পছন্দ করি, তাই একটু বেগুন ভেজে নিয়েছি।